মিয়ানমারের জান্তা ও বিদ্রোহীদের মধ্যে যে লড়াই চলছে তাতে দেশটির পরিস্থিতি জটিলতার চরমে। ব্যর্থ বিপ্লবের গল্প শুনে বড় হওয়া টকবকে তরুণরা এবার নিজেরাই বিপ্লব ঘটাতে রাজপথে নেমেছে। তরুণ বিদ্রোহীরা পাল্টে দিচ্ছে মিয়ানমারের যুদ্ধের গতিপথ। মিয়ানমারে 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর সম্প্রতি সবচেয়ে বড় সংকটে পড়েছে সামরিক জান্তা। গত কয়েক মাসে জান্তা বাহিনীর উপর হামলার মাত্রা বাড়িয়েছে সশস্ত্র বিদ্রোহীরা। গত 7 মাসে দেশটির 2/3 এলাকায় বিদ্রোহীদের প্রতিরোধের জেরে মুখ থুবড়ে পড়েছে জান্তা বাহিনী। বিদ্রোহীদের ক্রমবর্ধমান প্রতিরোধ ঠেকাতে মরিয়া জান্তা প্রতিনিয়ত বেসামরিক লোকজন, স্কুল ও উপাসনালয়ে বোমা হামলা চালিয়েছে। জান্তা ক্ষমতা দখলের পর শিশুসহ হাজারো মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে প্রায় 25 লাখ। সম্প্রতি বিবিসির প্রতিনিধি দল মিয়ানমার সফর করেছে। দেশটির পূর্বাঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে মাসখানেক সময়ও কাটিয়েছে দলটি। তারা জানায় এখানকার বিদ্রোহী গোষ্ঠীগুলো থাইল্যান্ড সীমান্তবর্তী কারেনি প্রদেশ এবং চীন সীমান্তবর্তী শান প্রদেশে লড়াই করছে। দলটি অবাক হন ওই অঞ্চলের তরুণদের উদ্যমতা এবং সাহস দেখে। বিদ্রোহীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা বিপ্লবের পথে যেভাবে হাঁটছে তা সত্যি বিস্ময়কর। অর্ধ শতাব্দীর সামরিক শাসনের পর 2015 সালে অং সান সুচি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির নেতৃত্বে গণতন্ত্রের স্বাদ পায় মিয়ানমারের মানুষ। তবে স্বাধীনতার এই স্বর্ণযুগ বেশিকাল স্থায়ী হয়নি। অভ্যুত্থানের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ করায় তরুণদের হত্যা ও গ্রেপ্তার করা হয়। বিদ্রোহীদের পক্ষে লড়াই করা তরুণদের অনেকে বলেছেন অস্ত্র হাতে লড়াই ছাড়া কোনো বিকল্প ছিল না তাদের। চিকিৎসক, গণিতবিদ, মার্শাল আর্ট যোদ্ধার মতো পেশা ও পড়াশোনা ছেড়ে দিয়েছে হাজারো তরুণ। তারা বিদ্রোহী দলে যোগদান করতে শহর ছেড়ে পালিয়েছে। ইয়াঙ্গুনের মতো বড় বড় শহর ছেড়ে তারা যোগ দিয়েছে সামরিক শাসন বিরোধী জাতিগত ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীতে। এই ফ্রন্টের সব যোদ্ধার বয়স 25 বছরেরও কম। তাদের একজনের নাম রি। 22 বছর বয়সী এই তরুণ কারেনি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স বা KNDF এ যোগ দেওয়ার ব্যাখ্যায় বলেছেন কুকুররা তথা সামরিক বাহিনী অন্যায় করেছে। তারা বেআইনি সামরিক অভ্যুত্থান করেছে। এতে আমার মতো যুবকরা অসন্তুষ্ট। অভ্যুত্থানের পর তরুণ যোদ্ধা ও কমান্ডারদের নিয়ে উত্থান KNDF এর। কয়েক দশক ধরে কারেনি প্রদেশে সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে একতা ও যুদ্ধক্ষেত্রে সাফল্য এনে দিয়েছে KNDF। তবে দুঃখের বিষয় হলো মিয়ানমারের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বে তেমন কোনো আলোচনা হচ্ছে না, কারণ বিশ্বের সব মনোযোগ এখন ইউক্রেন, রাশিয়া এবং ইসরায়েল গাজা সংঘাতের উপর। মিয়ানমারের সংবাদপত্রের স্বাধীনতা বলে কোনো বিষয় নেই। বিদেশি সাংবাদিকরা সেখানে সরকারিভাবে প্রবেশ করতে পারে না বললেই চলে, এবং যদি কেউ যায় তাহলে তাদেরকে কঠোর নজরদারিতে রাখা হয়। সেসব ক্ষেত্রে বিদ্রোহীদের বিষয়গুলো শোনার উপায় নেই। তাই অনেক চেষ্টা করেও মিয়ানমারের মানুষের দুর্ভোগ বিশ্বের কাছে তুলে ধরা অত্যন্ত কঠিন।